আঞ্চলিক সফরের অংশ হিসেবেই পাকিস্তান ওমানের পর রাশিয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সোমবার সেন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠক করেন। তিনি বৈঠকে ইরান সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন পুতিন। এ সময় দ্বিতীয় দফার আলোচনা ভেস্তে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাপ এবং দাবি দাওয়াকেই দায়ী করেন পুতিন। যুদ্ধবিরতিতে থাকলেও হরমুজ প্রণালী নিয়ে চলমান উত্তেজনায় ক্ষীণ হয়ে আসছে যুক্তরাষ্ট্র ইরান আলোচনার সম্ভাবনা। সামরিক হামলা নেই, তবে থেমে নেই হুমকি ধামকি ও তীর্যক মন্তব্য। এসবের মাঝে আঞ্চলিক কূটনীতি জোরদার করতে পাকিস্তান ওমানের পর রাশিয়া সফর করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সোমবার আরাকচি বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে। সেখানে ইরান সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পুতিন। এর আগে সেন্ট পিটার্সবার্গ পৌঁছানোর পর তেহরান ওয়াশিংটন আলোচনা ব্যর্থ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করছে। তবে যুক্তরাষ্ট্রের একগুঁয়ে আচরণের ফলে আগের দফার আলোচনা অগ্রগতি হওয়া সত্ত্বেও লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। এছাড়া তাদের অতিরিক্ত দাবি ও ভুল সিদ্ধান্তে দ্বিতীয় দফার আলোচনায়ও অগ্রগতি হচ্ছে না। যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় দফার আলোচনা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোকে কড়া হুঁশিয়ারি তেহরানের। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেশটির ভাইস প্রেসিডেন্ট ইসমাইল সাগাব ইসফাহানি বলেন, হরমুজ প্রণালী অবরোধের ফলে ইরানের তেলকূপ সহ যে কোনো অবকাঠামোর ক্ষতি হলে এতে সহায়তাকারী দেশগুলো 4 গুণ বেশি ক্ষতির মুখে পড়বে। এর আগে ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের ওপর চাপ অব্যাহত থাকবে, তেহরান তেল মজুত কিংবা জাহাজে তুলতে পারবে না। এছাড়া ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, চলমান অবরোধ অব্যাহত থাকলে কয়েকদিনের মধ্যে ভেঙে পড়তে পারে ইরানের তেল পরিবহন ব্যবস্থা। এদিকে যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রকে বেশ কঠিন শর্ত দিয়েছে ইরান। এর মধ্যে হরমুজ প্রণালীর উপর নতুন আইনি ব্যবস্থা আরোপ, ক্ষতিপূরণ গ্রহণ, ইরানের উপর সামরিক আগ্রাসন না চালানোর প্রতিশ্রুতি ও মার্কিন নৌ অবরোধের অবসান অন্যতম। রাখি জেসমিন, চ্যানেল 24।